আমরা এটাই বলতে চাই, যদি হচ্ছে আপনারা একটা দলীয়করণ মুক্ত একটি একাডেমিক ক্যাম্পাস এবং হচ্ছে স্টুডেন্টদের জন্য ক্যাম্পাসটা চান, তাহলে অবশ্যই আপনাদের আমাদের মতো যারা নিরপেক্ষরা আছে তাদেরকে ভোট দিতে হবে। সেজন্য আমি ভোটে দাঁড়িয়েছি এই দলীয় সংগঠনগুলোর বাইরে, কারণ আপনারা দেখছেন যে অলরেডি নির্বাচনের মাঠে কিন্তু নানান ধরনের সাবোটেজ শুরু হয়েছে এবং যাদের আসলে ওই পলিটিক্যাল পাওয়ারটা নাই তাদেরকে নানানভাবে সাবোটেজ করে বসিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে বা নানান ধরনের এক চাপ তৈরি করার চেষ্টা করা হচ্ছে। সেই জায়গা থেকে আমরা যেটা চেষ্টা করছি, আমরা আমাদের প্যানেল আকারে আমরা এখনো পর্যন্ত খুবই ইন্ট্যাক্ট এবং খুবই শক্তিশালী আছি, মাঠে মোবিলাইজ হচ্ছে এবং আমরা কিন্তু আমাদের ভাষার দিক থেকে খুবই পরিষ্কার যে আমরা ক্যাম্পাসটাকে দলীয়করণের বাইরে গিয়ে আসলে একটা একাডেমিক্যালি ইমপ্রুভ করতে চাই, একাডেমিক রিফরমেশন এখানে চাই, একই সাথে আমরা এখানে একটা সেফ ক্যাম্পাস চাই। সো এই জায়গাগুলো যখন আমরা বলছি এবং বারবার আমরা হচ্ছে আমাদের কথার মধ্যে দিয়ে স্ট্রং যুক্তি সাহায্যে প্রেজেন্ট করছি, তার মানে এটা বোঝাই যাচ্ছে যে আমরা আসলে এই কাজগুলো আমরা মিন করি, আমরা শুধুমাত্র বলার সাথে বলি না। আর সত্যি কথা বলতে ঢাকা ইউনিভার্সিটির পরিস্থিতি আমরা সবাই জানি, সামনের দিনে যদি এখানে দলীয় সংগঠনগুলো ক্ষমতায় আসে তাহলে ক্যাম্পাসে এক ধরনের রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হতে পারে। তো আমি মনে করি যে এই জায়গা থেকে আসলে নিরপেক্ষ ব্যক্তিবর্গ যারা আছে তারা যদি এখানে অথরিটি হয়ে আসে, এখানে প্রতিনিধি হয়ে আসে, তাহলে ক্যাম্পাসে অ্যাটলিস্ট একটা বার্গেনিং উইং বা বার্গেনিং পার্টি হলেও থাকবে। তো এই জায়গাগুলো অবশ্যই স্টুডেন্টরা বিবেচনা করবেন, নারীরা বিবেচনা করবেন। আর আমাদের প্যানেল সরকারি শিক্ষার্থী ঐক্য, তাদের জন্য আমি ভোট করছি। পাশাপাশি আমি উমামা ফাতেমা, আমার ব্যালট নম্বর 6, এবার ভিভি পদে দাঁড়িয়েছি। আপনাদের সর্বোচ্চ সহযোগিতা এবং ভোট কামনা করি। ধন্যবাদ। আমি যেটা নিয়ে অবশ্যই বলবো যে লাইন জ্যামিং এর একটা আশঙ্কা আকাশে বাতাসে ঘুরে বেড়াচ্ছে, যে সকালবেলা 8টা থেকে হয়তো লাইন জ্যামিং হতে পারে। সো আমরা একদম হুঁশিয়ারি করে দিতে চাই যে কোনোভাবেই আমরা লাইন জ্যামিং মেনে নিব না এবং সুষ্ঠু এবং নিরপেক্ষ পরিবেশে হচ্ছে ভোট হতে হবে। পাশাপাশি আমাদের যেটা কথা, আমাদের একটা আশঙ্কা যেটা সাধারণত দেখা যায় যে ক্যাম্পাস দুপুর হতে হতেই এক ধরনের অস্থিতিশীলতার মধ্যে ঢুকে পড়ে এবং অনাবাসিক শিক্ষার্থী যারা এবং নারীরা যারা তারা দেখা যায় ভোট দেওয়ার ব্যাপারে আগ্রহ প্রকাশ করে না। তো ফলাফল হিসেবে দলীয় যে ভোটাররা আছে তারা এখানে ওভার পাওয়ার করে ফেলে। তো আমরা এটাই বলবো যে নারী শিক্ষার্থী এবং অনাবাসিক শিক্ষার্থী তাদেরকে অবশ্যই ভোটে হাজির হতে হবে। 47% বর্তমানে মেয়ে ভোটার, আপনারা অবশ্যই ভোট দিবেন। অনাবাসিক শিক্ষার্থীরা যারা আছে আপনাদের জন্য একটু পরপর কিন্তু বাস ট্রিপ আছে, আপনারা দুপুর 1টা-1:30 পর্যন্ত কিন্তু বাসে ট্রিপ দেওয়া আছে শুধুমাত্র অনাবাসিকরা যাতে ভোট দিতে আসে। আপনারা অবশ্যই আপনাদের ভোটিং রাইটটা প্র্যাকটিস করবেন। এবার আমাদের টার্গেট হতে হবে 40,000-এর মধ্যে 40,000 স্টুডেন্ট যাতে ভোট দিতে আসে, তাহলে আগামী বছর ইনশাল্লাহ একই দিনে একই ডেটে আমরা আবার ডাকসু নির্বাচন দিব। সবাইকে যেটা বলা হচ্ছে যে এলাকা থেকে নেতারা স্টুডেন্টদের ফোন দিচ্ছে, এরকম অভিযোগ এটা সব দলের পক্ষ থেকেই দেয়া হচ্ছে। আমরা দেখছি যে এলাকা পর্যায়ে সব নেতারা আছে, সেটা মানে বিভিন্ন কিছু করার নেই। এখন এখানে তো এটা তো ঢাকা ইউনিভার্সিটির যে ছাত্র সংসদ নির্বাচন, সেটাকে হচ্ছে জাতীয় নির্বাচনের সাথে অ্যাফিলিয়েট করে ভাবা হচ্ছে। আমরা সরাসরি যেটা বলবো যে ঢাকা ইউনিভার্সিটির যেটা জেনারেল ইলেকশন, সেটা ঢাকা ইউনিভার্সিটির ইলেকশন, এর সাথে জাতীয় রাজনীতি যুক্ত করার আসলে কোনো সুযোগ নাই। এবং ঢাকা ইউনিভার্সিটির বর্তমান যে শিক্ষার্থীরা তারা আমি মনে করি যে যথেষ্ট পরিমাণে কনসিয়াস এবং তারা কিন্তু তাদের ভোটিং রাইটটা সম্পর্কে কনসিয়াস, যে কাদেরকে তারা ভোট দিবেন কাদেরকে তারা ভোট দিবেন না সেটা আগের রাতে তারা কিন্তু সর্বশেষ মুহূর্তে আসলে সিদ্ধান্ত নেবেন। আর